আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রিয় বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, প্রবাসের ভাই বন্ধু সকল, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদেরকে সূরা হাশরের 3টি আয়াত আজকে আপনাদেরকে সুন্দরভাবে পড়ে শোনাবো। আপনার আর যাদের ওই সূরাটি পরিপূর্ণ সহি শুদ্ধভাবে জানা নাই, যেনারা পড়তে পারেন, শুদ্ধ হয় না, সহি হয় না, ওই হাশরের 3টি আয়াত আজকে আমি সুন্দরভাবে পড়ে বলবো, আপনাদেরকে শোনাবো। আপনারা সুন্দরভাবে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। আমার সাথে থাকুন, আমার সাথে সাথে পড়ে যান। এই হাশরের সূরা হাশরের এই 3টি আয়াত কী কী কাজে আসে, আমাদের উপকারী আসে, আজকে আপনাদেরকে জানাবো। প্রিয় বন্ধুগণ, এই হাশর বিরাট একটি ফজিলতের 3টি আয়াত। এই 3টি আয়াত, সূরা হাশরের শেষ 3টি আয়াত বলা হয়, ওইটাকে আমরা হাশর নামে পরিচিত। যেহেতু সূরা হাশরের 3টি আয়াত, শেষের 3টি আয়াত, আমাদের মাঝে ওই হাশর সূরাটি ফজরের নামাজের বাদে তফসিগুলো আদায় করে ওই হাশরটি পরে একবার পরে আমরা প্রভুর কাছে হাত উঠায় আমরা দোয়া করি, মুনাজাত করি। ওই হাশরের অন্যতম আরও ফজিলত আছে, যেমন আজ বর্তমান জামানা, ডিজিটাল জামানা, ওই জামানার মাঝে আজকে কারো যদি ছেলে সন্তান হয়, মা বোনের গর্ভে সন্তানাদি থাকে, ডাক্তারের কাছে যেয়ে থাকে বা বাড়িতে হয় সন্তানাদি, তারপরেও ডাক্তারের সময় বলে দিতে পারে। এর ভিতর দিয়েও বহুত প্রসব ব্যথা মা বোনে ভুগে থাকেন। এই প্রসব ব্যথার যদি আমাদের হয়, ওই হাসুরটি 3বার পরে 1 গ্লাস পানির মাঝে ফুঁক দিয়ে খাওয়াই দিলে আল্লাহর রহমতের দ্বারা তাদের প্রসব ব্যথা হবে না। তারপরে ওই হাশরের 3টি আয়াত, যে এই আয়াত 3বার পরে আপনারা বুকে ফু দিলে আপনারা শরীর বন্ধ থাকবে। ফজরের নামাজের পরে বেশিরভাগ আমাদের কাজে আসে। আমরা যদি বলি সারাদিন আল্লাহর রহমত আমাদের উপর, আল্লাহর রহমতের দৃষ্টি থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের দিকে দৃষ্টি রাখেন, আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হয়। ফজর নামাজে পরে দেওয়া যায় আমরা হাশর সূরাটি পড়ি, 3টি আয়াত। প্রিয় বন্ধুগণ, ওই হাশর সহিভাবে শুদ্ধভাবে কিভাবে পড়তে হয় আসেন আজকে আমি আপনাদেরকে পরে শুনাইতেছি, আপনারা শুনে যান, আমার সাথে থাকুন, পড়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। হুয়ার রহমানুর রহিম। হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন।
মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়ির হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়ির মুসাউওয়ির লাহুল আসমাউল হুসনা মুসাউওয়ির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم وهو العزيز الحكيم صدق الله العظيم প্রিয় বন্ধুগণ, আমি যেভাবে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারবেন, এভাবে শুনে শিখতে পারবেন। 3টি আয়াত সহজ, শিখতেও বহুত সহজ, আপনারা শিখে নিন ইনশাল্লাহ। প্রতিদিন হজর নামাজের বাদে আপনারা বহুতে জানেন কিন্তু পড়েন, কিন্তু কারো শুদ্ধ আছে কারো শুদ্ধ নাই, কেউ কিন্তু জানেন না। তো আপনারা সুন্দরভাবে শিখে নিন ইনশাল্লাহ। তারপর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন। ওই 3টি আয়াত, ওই সূরাটি হাসর সূরাটি আপনারা অপর ভাইদেরকে শেয়ার করে দিন, তাদেরকে জানার ও শিকার শোনার সুযোগ করে দেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।